দীঘা পার্ট 7-এ তোমাদের প্রত্যেককে স্বাগত। পরের দিন সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। আমরা যাব উদয়পুর বিচে। প্রথমে যাব উদয়পুরে, তারপর ওখান থেকে যাব তালসারিতে। আমাদের আরেকটু সকাল সকাল বেরোলে ভালো হতো। এই আধা ঘন্টা 40 মিনিট আগে বেরোলে মনে হয় ঠিক হতো। যাকে কি আর করা যাবে। আমরা উদয়পুর পৌঁছে গেছি। আগেরবার যখন এসছিলাম তখন উদয়পুর ছিল অন্যরকম। আমফান লকডাউনের পর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। রোদ্দুর খুব উঠেছিল আর আমার চশমা ছিল না, তাই একটা চশমা কিনতে চলে গেলাম। সবার কাছে চশমা থাকা সত্ত্বেও ডবল ডবল করে আবার সবাই কিনলো, কেননা এখানের চশমাগুলো সবার খুব ভালো লেগেছিল। যাক, চশমা কেনা আমার হয়ে গেছে। এবার তাহলে সমুদ্রের দিকে যাওয়া যাক। আমরা যখন উদয়পুরে এসেছিলাম তখন ছিল জোয়ারের সময়, তাই জল একদম পার পর্যন্ত ছিল। আমরা এখানে নামিনি। এখানে খানিকক্ষণ ঘুরলাম, ফটো তুললাম, তারপর আমরা এখান থেকে চলে গেলাম তালসারিতে। দেখা যাক তালসারির আবার কি পরিবর্তন হয়েছে। আগেরবার যখন আমি এসেছিলাম তালসারিটা আমার সবচেয়ে ভালো লেগেছিল, কিন্তু এবারে এসে দেখি তালসারিরও অনেক পরিবর্তন হয়েছে। আগে যেমন তালসারি ছিল এখন আর তেমন নেই। এখানে এসে দেখি চারিদিক জলে ভরা, আর আমরা নৌকাতেও উঠতে পারলাম না, কেননা কি একটা সমস্যা হয়েছিল, তাই নৌকা বন্ধ ছিল ওই দিন। আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে নিলাম। যে যার পছন্দ মতো খাবার নিয়ে নিলাম। কেউ ডিম টোস্ট, কেউ লুচি ছোলার ডাল, আর অম্বিশা খেলো ডিম দিয়ে ম্যাগি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সমুদ্রের পাড়ে গেলাম। সামনে জল ছিল, বালির চরে যেতে হলে জলটা পেরিয়ে যেতে হবে, তাই কেউ আর গেল না। আমি আর অপর্ণা গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ সবাই জল পেরিয়ে বালির চরে যাচ্ছে। সবাই আমাকে আর অপর্ণাকে যেতে বারণ করছিল, কেননা জল অনেকটাই ছিল। কিন্তু কে শোনে কার কথা। যেতে যখন ইচ্ছে হয়েছে আর এত দূরে যখন এসছি, যাব তো অবশ্যই। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা এবার নেমে পড়লাম। তারপর সোজা চলে গেলাম ওই পারে, আর ওই দূরে সবাই দাঁড়িয়েছিল। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দীঘা পার্ট 8-এ। টাটা।